আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুধ থেকেই সরাসরিভাবে ঘি তৈরি করে দেখাবো। শুধুমাত্র একটি টিপস ফলো করলেই আপনার কেজি কেজি ঘি তৈরি করে নিতে পারবেন। তো আজ আমি বোতলের সাহায্যে সরাসরি ঘি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই বোতলের মধ্যে দুধ দিয়ে কিভাবে আমি ঘি তৈরি করব। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটার। এটাও একদম খাঁটি দুধটা নেবে। তো এই ঘিটা তৈরি করার সময় দুধটাকে খাঁটি হতে হবে, পানি দেওয়া যাবে না। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো এবার আমি জাল করতে বসিয়ে দিই। তো এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এইভাবে আমি আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব। তো এখানে দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এইভাবে আমি রেখে দেব ঠান্ডা করার জন্য। তো যখন ঠান্ডা হয়ে যাবে খুব ভালো করে, তারপরে ফ্রিজে আমি রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। তারপরে দেখুন ফিরে আসি। তো 4 ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখুন আমি চলে এসেছি। আর দুধটার মধ্যে দেখুন শর্ট কতটা সুন্দর বসেছে ওপরে পুরোটাই। তো এই শর্টটা আমি আলাদাভাবে তুলে নেব না, একই সাথেই রেখে দেব। তো একটু দেখে দিচ্ছি দেখুন। তো বোতল দিয়ে ঘি তৈরি করতে গেলে একটা টিপস খেয়াল রাখতে হবে, দুধটা খাঁটি হতে হবে। আর যদি প্যাকেট দুধের করেন তাহলে ফুল ফ্যাট ক্রিমটা দুধটা নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ঘি তৈরি করে নিতে পারবেন। তো কোনো ঝামেলা ছাড়াই ঘি তৈরি করে নেওয়া যাবে। তো এখানে আমি দেখুন বোতলটার মধ্যে শর্টটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে দুধটা দিয়ে দেব। তো যেহেতু আমি এই ধরনের পাতলা একটা প্লাস্টিকের বোতল নিয়েছি পানির, এই ধরনের বোতল নিলেই দেখবেন খুব তাড়াতাড়ি ঘি তৈরি। তো এখানে আমি হাফ কেজি মতো দুধটা দেব, একেবারে দেব না, একবারে দিলে নাড়াতে অসুবিধা হবে। তো এবার এটা দুইবারে করবে। আর আমি যেভাবে করেছি আশা করছি আপনারা এভাবে ট্রাই করলে অবশ্যই দেখবেন ঘি তৈরি করতে কোনো খাটনি আর ঝামেলা ছাড়াই ঘি তৈরি হয়ে যাবে সঙ্গে। তো এইভাবে আমি বোতলটার মধ্যে দুধটাকে 5 মিনিট মতো ঝাঁকিয়ে নেব। তো 5 মিনিটের কম বেশি লাগতে পারে। আপনারা চাইলে দুধটা জাল করে ওভারনাইটও রেখে দিতে পারেন। তারপরেও দেখবেন এভাবে করলে খুব সুন্দরভাবে দুধের যে সরটা খুব সুন্দরভাবে জমে যাচ্ছে। তো এখানে দেখুন দুধটা হালকা ঘন হয়ে আসতে শুরু করে দিয়েছে। আর ওপরে দেখুন দুধের যে নলিটা আছে ব্যাটারটা দেখুন ওপরে বসতে শুরু করে দিয়েছে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ তো সরাসরি দুধ থেকে কিভাবে বোতলে দিয়ে ঘি তৈরি দেখিয়ে বুঝতে পারলেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে। তো এখানে দেখুন পুরোপুরি মালাইটা বসে গেছে। তো এবারে আমি তুলে নেব। তো দেখুন এবার ঢেলে নিচ্ছি। বোতলের গায়ে কিন্তু মালাইটা অনেক লেগে আছে। আশা রাখছি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো ঘি তৈরি করার জন্য দেখুন পারফেক্ট মালাই হয়ে গেছে। তো এটা আমি তুলে নেব। এটাকে আর কিছু করতে হবে না, এভাবেই গলিয়ে নিলে ঘি তৈরি হয়ে যাবে। আপনারা এটা চাইলে বাটার তৈরি করে নিতেও পারেন। তো বাকি যে দুধটা আছে আমি সেমভাবেই তৈরি করে নেব। তো এখানে দেখুন পুরোটাই আমি তুলে নিলাম। আর কতটা হয়েছে সেটাও দেখাচ্ছি। আর এই দুধটাও কিন্তু কাজে লেগে যাবে, এই দুধটাও ফেলবো না। তো এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দেখুন মালাইটা আমি দিয়ে দেব। তো দেখুন বাকি যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ঘি তৈরি করে নেব। আর দেওয়ার সাথে সাথেই দেখুন কতটা সুন্দর কালার আস। তো সময় ছাড়াই ঘি তৈরি করে নিতে পারবেন, যখন খুশি তখন। তো এখানে দেখুন আস্তে আস্তে খুব সুন্দরভাবে মেল্ট হতে শুরু করে দিয়েছে আর ঘি ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর ঘিয়ের কালারটা অনেক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানান। আর একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, নিরাশ হবেন না। আমি যেভাবে তৈরি করেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এখানে দেখুন ঘিটার কালারটা কতটা সুন্দর এসেছে। তো এখানে মিডিয়াম ফ্লেমে রেখে ঘিটাকে তৈরি করে নেব। আর এই যে দেখুন নিচেটায় আস্তে আস্তে ঘিয়ের খাঁকড়ি তৈরি হবে।
তো আমরা যে ঘিটা তৈরি হয়ে যায় নিচে যেটা থাকে সেটা খাঁকনি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা দিয়ে কিন্তু মুড়ি অথবা গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। অনেকে এটা খেতে পছন্দ করে, অনেকে খায়। তো এখানে দেখুন ঘিটা ঠান্ডা হয়ে এসেছে। তো এবারে আমি ঢেলে নেব, একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে দেখাচ্ছি কতটা হয়েছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেব। আশা করছি আজকের ঘিটা তৈরি করা খুবই সহজভাবে দেখিয়েছি, আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।